নাসির ভাইয়ের প্রতি প্রশ্ন যেটা ধরেন ইমরান, নাসির ভাই বা সোহেল, আপনারা কিন্তু কেউই ধরেন কনভেনশনালি গুড লুকিং যে হিরো আমরা দেখে অভ্যস্ত সেটার মধ্যে ওইভাবে পড়েন না, কিন্তু তারপরও আপনারা প্রোটাগনিস্ট হিসেবে ক্যারেক্টার প্লে করছেন। সো ইন্ডাস্ট্রির এই চেঞ্জটাকে আপনারা কিভাবে দেখতেছেন? বলো না না আপনারা তোমার নাম বলছে। I'm not taking this as granted. লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? পারফরমেন্সে হয়তো ভালো লাগার জায়গাগুলো অডিয়েন্সের কাছে তৈরি হয়েছে বা ডিরেক্টরদের কাছে তৈরি হয়েছে। অনেক দেরিতে হইলেও ঘটনাটা ঘটছে, এটা হয়তো বা সাউথ ইন্ডিয়ান ছবির একটা প্রভাবও আছে। আমি একজন অ্যাক্টর হিসেবে আমি মনে করি যে এটা অনেক পজিটিভ একটা জায়গা ইন্ডাস্ট্রির জন্য, বিকজ তাতে সাধারণ মানুষের উপরে আমরা যদি সামাজিক প্রেক্ষাপটও চিন্তা করি সেই ক্ষেত্রেও ছেলেদের উপরে মেয়েদের উপরেও ওই প্রেশারটা কম পড়ে। ও আচ্ছা তুমি নায়িকার মতো সুন্দর বা তুমি নায়কের মতো দেখতে, নায়ক নায়িকা মানেই যে তোমার পিকচার পারফেক্ট লুকটা হবে, যে আমাদের এই টিপিক্যাল চিন্তা থেকে বের হয়ে এখন আমরা মনে করছি যে একজন হিরো একটা সাধারণ মানুষ হবে, একটা নায়িকা সে একটা যে কোনো রকমের চেহারার মানুষ হবে, যে কোনো ওয়েটের মানুষ হবে, একটা স্লিম ফিগার চিকনি চামেলি টাইপ মেয়ে শুধু নায়িকা হবে এবং সেই হইতেছে মানে জাস্ট একটা অর্নামেন্ট হিসেবে সিনেমায়। আমাদের ডিরেক্টর এবং প্রডিউসার, কারণ অ্যাক্টররা এসব চিন্তা করে তো আর কিছু এক্সিকিউট করতে পারবে না। এখন আমি চিন্তা করলাম যে না আমরা এরকম ক্যারেক্টার করব না, তো বললো তুই বাদ। আমাদের এখানকার হিরোদের আপনি দেখেন 60s 70s এর হিরোরাও কিন্তু আহামরি এরকম গুড লুকিং না। ফারুক ভাই বা আমাদের ছাড়া মানে এছাড়াও তো হিরো ওয়াসিম ভাই অনেক 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 ছিলেন, জাফর ইকবাল, কিন্তু সবাই গুড লুকিং বলতে আচ্ছা কথা হচ্ছে আমাদের এই আলোচনায় সবাই মনে করতে পারে যে গুড লুকিং মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে শুধু সুন্দর লাল টুমার্কা চেহারার ছেলেরাই গুড লুকিং। আমার কাছে তো তুমি অনেক হ্যান্ডসাম। আসলে এইটা না শুধু আমাদের জন্য হয়নি, এটা আসলে গ্লোবাল একটা ইমপ্যাক্ট আছে। শাহকে যখন আমাকে নিয়ে প্রজেক্ট করবো তো জানেন এটা হিট হবে, ও জাস্ট একটা গুড প্রজেক্ট করতে চাইছে। আমি শিওর যে আমি না করলে ইমরান করলে এটা হিট হইতো, এটা আপনি করলে হয়তো হিট হইতো, বিকজ অফ আমি করলে সুপার হিট লেখাই হয়েছে এরকম। ইমরানের কথার সাথে আমি এটাই দিয়ে শেষ করতে চাই, একদমই গ্র্যান্টেড হিসেবে নিচ্ছি না। প্রতিদিন প্রুফ করতে হয় আমাদের, প্রতিদিনই আসলে যে পারফরমেন্সটা করে আসছি সেটা তার করবো না। হিরো প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের হিরো, তার গল্পে সেই হিরো। দুইটা পারসেপশন, একটা হচ্ছে যে বেশিরভাগ রাইটাররা মেল, তাই মেল পার্সপেক্টিভে লেখেন গল্প, ক্যারেক্টার ওই একইভাবে তৈরি হয়। একটা দুইটা তিনটার বেশি ক্যারেক্টারের উপরে ফোকাস করে ফ্লেশ আউট করা হয়, ওটা হারায় যায়, ওটা আর ক্যারি করে না।